আম্মা বাদ, আমরা প্রথমে আকিদা বিষয়ে আলোচনা করব। এখানে প্রথম লেভেলে যা এটা আছে, মা'নাল আকিদা সহিহা ও আহমিয়াতুহা, হ্যাঁ, মানে সহি আকিদার অর্থ কী এবং এটার গুরুত্ব কতটুকু। সহি আকিদার, ভাই আকিদা মানে কি, কে বলতে পারবে? তানভীর, আকিদা মানে কি? দৃঢ় বিশ্বাস। ভাই আপনি, আকিদা মানে কি? এদিকে রাকিব, রফিক, সবার উত্তর ভুল। আকিদা অর্থ হলো গিট, গিরা, শক্ত করে বাঁধা, শক্ত করে বাঁধা, বন্ধন। আকিদা মানে কি? বাঁধা, বন্ধন, গিট, গিরা। ঠিক আছে, এটা এখানে আছে যে আল আকিদাতু হিয়া ফিল লুগা মিনাল আকদি ওয়া হুয়া আর-রাবতু ওয়াল ইহকামু ওয়াশ-শাদ্দু বিকুওয়া। মানে আর-রাবত, রাবত মানে কি? অর্বত, অর্বত বলে না, মানে কি? বাঁধো, তার মানে বাঁধা। আকিদা মানে কি? ইহকাম মানে টাইট করা। আচ্ছা, ওয়াশ-শাদ, শাদ মানে শক্ত করে বাঁধা, শুদ্ধ শুদ্ধ এটা বলে না আরবরা, হ্যাঁ শুদ্ধ বলে। তারপরে বেকুয়া, এরা বলে বেগুয়া, গুয়া মানে কি? শক্তি দিয়ে। তাহলে কি দাঁড়ালো? যে আকিদা শব্দের অর্থ শক্ত করে বাঁধা, টাইট করে বাঁধা, মজবুত করে বাঁধা, তাই না? এটাকে বলে গিট, গিরা। গিট গিরা কি ঢিল দিলে হয়? এটা টাইট করে বাঁধতে হয়। তাহলে আকিদা শব্দের অর্থ কি? শেখ তানভীর, পরে জিজ্ঞেস করলে কিন্তু আব্দুল আজিজ, শক্ত করে বাঁধা। হ্যাঁ, আমরা যখন আমরা এই যে আকিদা শক্ত করে বাঁধা, আকিদা মানে কি? কথা বললে কিন্তু গেটের বাইরে যেতে হবে। আচ্ছা, তো আকিদাকে আকিদা কেন বলা হয় তার কারণটা জানেননি আপনারা? কারণটা হলো যে আমরা সবাই আমাদের বিশ্বাসের সাথে বাঁধা। আমরা সবাই আমাদের বিশ্বাসের সাথে কি বাঁধা? সবাই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, তারা সবাই 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 আমাদের আমাদের খানা দানা, চাল চলন, বিয়ে শাদি, উঠা বসা, পয়সা খরচ করা, কামাই রুজি রোজগার করা, ইবাদত বন্দেগী যা কিছু সব আমাদের বিশ্বাসের সাথে বাঁধা আছে। বিশ্বাসের কারণে আমরা এগুলো করি, বিশ্বাসের আলোকে এগুলো আমরা করি। আমার কথা বোঝা গেছে? তাহলে ধরেন যে একটা, আপনাকে যদি বলা হয় যে আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে, সরস্বতী দেবী মূর্তি কালীর সামনে আপনি একটা পাঠা বলে দিবেন, দিয়ে দিবেন না? দিবেন নাকি? আপনাকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, আগুনে পুড়ায় দেয়, তা তো করবেন না, ঠিক কিনা? কেন করবেন না? আপনার ওটা করলে আপনার অসুখ হবে, আপনার হাত পা ভেঙে যাবে, কেন করবেন না? আপনার বিশ্বাস, আপনি এমন একটা বিশ্বাসের সাথে বাঁধা আছেন যে বিশ্বাসে বলা হয়েছে যে এই কাজটা করলে শিরক হবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, সারা জীবনে আমল বরবাদ হয়ে যাবে, আপনি জাহান্নামে যাবেন, জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবেন না। তো তাহলে ওই যে বিশ্বাসটা, এই বিশ্বাসের সাথে আপনি এমন গভীরভাবে বাঁধা আছেন, ঠিক আছে, ওই বিশ্বাসও নষ্ট হয় না, আর আপনি কোনোদিন এই কাজটা করবেনও না। কথা বোঝা গেছে? আমরা বিশ্বাস, আমরা আবার 5-7 লাখ টাকা খরচ করে এসে বাইতুল্লাহ তোয়াফ করি, সাই করি, দৌড়াই, এটা করি, সেটা করি, কঙ্কর মারি। কেন? এখানে কী জন্য আমরা করি? এটা করলে কি ব্যবসায় লাভ হবে? আমাদের বিশ্বাস আমাদেরকে এখানে নিয়ে আসে। বিশ্বাসটা কি? যে আমরা যদি এটা করি তাহলে ইসলামের একটা রোকন আমার দ্বারা আদায় হবে, আমার রব আমাকে একটা পুরস্কার দিবে, সেটার নাম হলো জান্নাত। আমি জান্নাত পাওয়ার জন্য আমি এই পয়সা খরচ করতে আমি দ্বিধাবোধ করি না। আমার কথা বুঝছেন? তাহলে হিন্দুরা আবার ওইটা করে কেন? তাদের বিশ্বাস ওটা। খ্রিস্টানরা অন্যটা করে কেন? তাদের এটা বিশ্বাস। তাহলে আকিদা মানে কি? আকিদা মানে গিট, গিরা, শক্ত করে বাঁধা, টাইট করে বাঁধা, ঠিক কি না? তো আকিদাকে আকিদা কেন বলা হয়? কারণ হলো মানুষ, আমরা সবাই বিশ্বাসের সাথে বাঁধা। আপনি এই পোশাক কেন পরেন? আপনার বিশ্বাস যে এটা ইসলামী পোশাক, হ্যাঁ, ওই পোশাকটা কেন পরেন না? ওইটা ইসলাম অ্যালাউ করে না। আপনার বিশ্বাসের আলোকে ওটা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন।
যারা টাকনা নিচে কাপড় পরে তাদের আকীদার মধ্যে পচন আছে, যার কারণে তারা ওইটা পরে। যাদের আকীদার টাইট, আকীদা যাদের ফ্রেশ, তারা পয়সা দিলেও ওরা টাকনা নিচে কাপড় পরবে না। দামি 6,000 টাকা দিয়ে প্যান্ট কিনে নিয়ে এসে কেচি দিয়ে কেটে ফেলবে ওরা, কোনো কথা নেই, মায়া করবে না, কারণ ওর পরকাল হারাবে নাকি সামান্য একটু ইয়ার জন্য। এটা হলো আকীদা। আকীদা ঠিক, তার পোশাক ঠিক, আকীদা ঠিক, তার চোখ ঠিক, আকীদা ঠিক, তার কান ঠিক, আকীদা ঠিক, তার মোবাইল ঠিক, আকীদা ঠিক, তার কামাই রোজগার, পয়সা, আত্মীয় স্বজন সব টাইট, সব ঠিক। আকীদা পচা, এর সব পচা, এর সব কিছু এলোমেলো। কালকে এক লোকের সাথে দেখা, বয়স আমার মতো, ধরেন যে 50-55 এরকম হবে, বলছে, গর্ব করে বলছে যে আমি না কোরআন পড়তে জানি না। থামেন, কোরআন পড়তে জানি না মানে? বলছে আমি কোরআন পড়তে জানি না। আমি বললাম জীবনও বলবেন না, আর কোথাও বলবেন না, এটা বলা যায় নাই। বলছে যেটা জানি না, আর জানি না মানে আবার কেন বলতে চান? চুপ করেন। আপনার কান্না করা উচিত, আপনার লজ্জিত হওয়া উচিত, অনুতপ্ত হওয়া উচিত, আপনার খানাপিনা বন্ধ করে দেওয়া উচিত, আপনার ঘুম বন্ধ করে দেওয়া উচিত, যে আমি যতক্ষণ মতো কোরআন না আসি ততক্ষণ আমি ঘুমাই কোন লজ্জায়, কোন বিবেকে? কে আপনাকে অধিকার দিল ঘুমাতে? আপনি ঘুমাতে আসছেন দুনিয়াতে, না কোরআন পড়তে আসছেন, দিন শিখতে আসছেন, দিনের আমল করতে আসছেন? আপনি কোন বিবেকে হাসতে হাসতে হ্যাঁ করে হাসতে হাসতে বলছে কোরআন পড়তে জানি না? বেওকুফ কোথাকার। একটু শক্ত করে বলছি আর কি, তো লোকটা বুঝতে পারছে আর কি, যে একটা আমি আমাকে বললাম যে একটা মুসলিমের মুখ দিয়ে এটা কী করে আসে? আল্লাহ 50 বছরটা জীবন দিয়েছেন তোমাকে, 50-60টা বছর জীবন দিয়েছেন, তোমার মুখ দিয়ে এটা কী করে আসে? আমি কোরআনটা পড়তে জানি না, এটা কি করে সম্ভব? তোমার মুখ দিয়ে বের হয় কি করে? তোমার আকীদা কোথায়? তোমার বিশ্বাস কোথায়? তোমার আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা কোথায় গেল? আকীদা যদি কারো নষ্ট হয়, 90 বছরও কোরআন পড়া শিখতে পারবে না। আর আকীদা যদি ঠিক হয়, ও 10,000 রিয়াল খরচ করে কোরআন পড়া শিখবে, নিজের পকেটের পয়সা খরচ করে কোরআন শিখবে। আমরা পরিচালিত হই আকীদার আলোকে, আমরা সব কিছু পরিচালিত হই আকীদার আলোকে। আকীদার সাথে আমরা বাধা আছি। একটা গরু ছাগল যখন রশির সাথে বাধা থাকে, রশি দিয়ে বাধা থাকে, রশি যেদিক ধরে টানবে না গরু যেতে বাধ্য। কোরআন এবং হাদিস আমাদের আকীদার এক প্রান্তে আমরা বাধা, আর এক প্রান্তে কোরআন হাদিস। কোরআন এবং হাদিসের সাথে আমাদের আকীদা বাধা আছে। কোরআন এবং হাদিস যেদিকে যেতে বলবে আমরা ওইদিকে যেতে বলবো। কোরআন হাদিস যদি বলে যে এখন তোমার বাড়ি ঘর ছেড়ে তোমাকে হিজরত করে অমুক দেশে যেতে হবে, আমাকে যেতে হবে, এটা যেতে হবে। আমার আকীদা দ্বারা আমাকে পরিচালিত হতে হবে। আকীদা নাই তো এটা কি মানে? তো কিছুই নাই। খায়ের, আকীদা মানে কি? আবার বলছে বিশ্বাস, শক্ত করে বাঁধা, টাইট করে বাঁধা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাঁধার বিপরীত কি? ছেড়ে দেওয়া। যাদের আকীদা নেই তারা ছুট্টা, কোরআন সুন্নাহ থেকে কি ছুট্টা। তাহলে ওদের আমল আখলাক কেমন হবে এখন বুঝেন। ছাড়া গরু, ছাড়া ছাগল যা হয়, এদের অবস্থা তাই। এ বলছে যে আল আকদু নাকিদুল হাল। হাল মানে কি? খোলা, হ্যাঁ, উন্মুক্ত হওয়া। তো এটার বিপরীত আকদ হলো এটার বিপরীত। ইউকালু আকাদা ইয়াকিদু আকদান ওয়া মিনহু উকদাতাল ইয়ামিন ওয়ান নিকাহ। দেখেন, আকীদা মানে বন্ধন বললাম না? বন্ধন রশি দেওয়া হয়, সুতা দেওয়া হয়, আবার সুতা রশি ছাড়াও বন্ধন হয়। কেমন? বিয়ের বন্ধন, তারপরে চুক্তির বন্ধন। যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে চুক্তি হয় না, ব্যবসায়ের ক্ষেত্রে চুক্তি হয় না? চুক্তিটা এক প্রকার বন্ধন, ঠিক কি না? চুক্তিটা অনেক সময় টাইট চুক্তি হয়, অনেক সময় ঢিলা চুক্তি হয়, বন্ধন হয় না? তারপরে এই যে বিবাহ, এটাও একটা কি বন্ধন, এটাও একটা বন্ধন। সবসময় যে সুতা দিয়ে বন্ধন হবে তা না, তো সুতা ছাড়াও বন্ধন হতে পারে। তো মোট কথা আকীদা মানে বন্ধন। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 89 নম্বর আয়াতে, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অহেতুক ক্রিয়া কসমগুলো ধরবেন না। ফালতু ক্রিয়া কসমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন না? ধরবেন না। তবে
যেই কসমগুলোকে তোমরা শক্ত করে বেঁধেছো, আক্কাত্তুম, তার মানে বিশ্বাসের সাথে তোমরা যেই কসমগুলো করেছো, আল্লাহ এগুলো ছাড়বেন না, এগুলো ধরবেন। ঠিক আছে? সৌদিরা কথায় কথায় আল্লাহ ও আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ, আসলে ওর কসম করা উদ্দেশ্য না, এটা ওর অভ্যাস। আল্লাহ এটা ধরবেন না, এটার জন্য গুনাহ দিবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে? আচ্ছা, তো আর যেটা এরকম মানে বিচারকের সামনে আদালতে দাঁড়িয়ে বলবে যে আমি আল্লাহর নামে কসম করে বলছি, তো এটাও কি অভ্যাস? এইটা হলো আক্কাত্তুমুল আইমান, মানে বন্ধনের সাথে, বিশ্বাসের সাথে, দৃঢ়তার সাথে সে এই কসমটা করছে। ঠিক আছে? এটা ধরবেন। এটা যদি ভুল করে থাকে, মিথ্যা বলে থাকে, তাহলে কবিরা গুনাহ হবে আর কি। কথা বোঝা গেছে? তাহলে এই হলো আকিদা। পরিভাষায় আমরা একটু পরে বলছি। আকিদা শব্দটা কখনো কখনো আলেম ওলামাগণ আকিদা শব্দটা ব্যবহার না করে অন্য কিছু দিয়েও বোঝানো যেতে পারে, বোঝাতেন। যেমন আমরা বলি পানি খাই, আচ্ছা পানি না বলে আর কি বলতে পারি? জল বলতে পারেন না? তা এমন বেহুশ হয়ে গেলেন কেন ভাই? জল বলতে পারি, ময়া বলতে পারি, মাউন বলতে পারি, ওয়াটার বলতে পারি, কথা তো একটাই না? হানি বলতে, এটা বলতে পারি, হানিও বলতে পারি, মেড ইন নোয়াখালী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খায়ের। তো তাহলে 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 কি বলছিলাম যে বিভিন্ন শব্দ, এই যে আকিদা কথা বললাম না, অনেক আলেম ওলামা আকিদার শব্দটা বা আকিদা বলতে যা বুঝায়, তারা আকিদার শব্দটা না বলে বলছে তাওহীদ। তাওহীদ আর আকিদাকে তারা একই বলেছেন, বোঝাতে চেয়েছেন। তার মানে তাওহীদ, আকিদা যা জিনিস, তাওহীদ ওইটি। কেউ কেউ বলেছেন যে সুন্নাহ, কেউ কেউ বলেছেন যে উসুলুদ্দিন। উসুলুদ্দিন মানে দিনের মূলনীতি, দিনের। কেউ কেউ বলেছেন আল ফিকহুল আকবর। এটা কে বলেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, নাম দিয়েছেন কি? আল ফিকহুল আকবর। আসলে ওটা হলো আকিদা। ঠিক আছে? কেউ কেউ লিখেছেন আল ইমান, যেমন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন কিতাবুল ইমান, আসলে ওটা কিতাবুল আকিদা। ঠিক আছে? তাহলে আকিদার বিভিন্ন নাম, কখনো তাওহীদ বলা হয়েছে, কখনো সুন্নাহ বলা হয়েছে, কখনো উসুলুদ্দিন বলা হয়েছে, আল ফিকহুল আকবর, আশ শরিয়া, তারপরে আল ইমান, এগুলো হলো আকিদার। আচ্ছা, এবার পরিভাষা। আকিদা এতক্ষণ বললাম অর্থ, এতক্ষণ কি বললাম? এবার বলবো আকিদা কাকে বলে। কথা বুঝছেন? আল আকিদা ইসতিলাহান আল হুকমুল্লাযী লা ইয়াকবালু শাক্কা ফিহি ইনদা মুতাকিদিহি। ইনদা মুতাকিদিহি, লা ইয়াকবালু শাক্কা ফিহি ইনদা মুতাকিদিহি, মানে এমন একটা বিশ্বাস, আকিদা বলা হয় এমন একটা বিশ্বাসকে যাতে কোনো সন্দেহ থাকে না, তাকে আকিদা বলে। আকিদা কাকে বলে? এটাকে আমরা বলতে পারি এমন একটা গভীর বিশ্বাস। আকিদা বলা হয় এমন গভীর বিশ্বাসকে, এমন দৃঢ় বিশ্বাসকে যেখানে কি থাকে না, কোনো সন্দেহ থাকে না, তাকে কি বলে? আকিদা। আবার আকিদা কাকে বলে? এমন আকিদা এমন গভীর বিশ্বাসকে বলে, এমন দৃঢ় বিশ্বাসকে বলে যেখানে কোনো সন্দেহ থাকে না। সন্দেহ থাকলে ওটাকে আকিদা বলা যাবে না। বিশ্বাসটাকে গভীর হতে হবে, দৃঢ় হতে হবে, মজবুত হতে হবে। আকিদা শব্দের অর্থ হলো টাইট করা বাঁধা, তা আকিদা হতে হবে টাইট বিশ্বাস। ঠিক আছে? আচ্ছা, আকিদার মতো করে সন্দেহ থাকলে ওটা আকিদা হবে না। ঠিক আছে? ধরেন যে কঙ্কর মারি আমরা জামারাতে, কেন? আল্লাহর ইবাদত করার জন্য। হ্যাঁ, এখন কেউ যদি বলে যে ধর বিয়া কঙ্কর এখানে মারে কী হবে, কঙ্কর ওদিকে গিয়ে মারো, আমরা তো মায়ের শুরু করো, ফাজলামি করো। এটা আমরা ইবাদত করছি, এখানে আমাদের বিশ্বাস জড়িত আছে। ঠিক আছে? কেউ যদি বলে যে আমার মাজরাতে তওয়াফ করে তুমি ওমরা করো, আমরা কি করব? মারামারি শুরু করে দেবো আর কি, দরকার হলে, যে ইবাদত নিয়ে ফাজলামি করো। ঠিক আছে? কারণ আমাদের যে বিশ্বাস কোরআন এবং সুন্নাহর আলোকে, যে তওয়াফ সাই ওমরা এটা মক্কাতেই হতে হবে, অন্য কোথাও
আচ্ছা, তো কি বলছিলাম, যে আকীদা কাকে বলে বলেন? আপনি বলেন। আকীদা বলা হয় এমন বিশ্বাসকে, এমন গভীর বিশ্বাসকে যার মধ্যে কোনো সন্দেহ থাকে না। আবার বলেন। আছে যে ওয়াররাফা বা'দুহুম বিকৌলিহি, কেউ কেউ এটা বলেছেন যে আল উমুরুস সাবিতাতুল জাযিমাতু আল্লাতী ইয়ানআকিদু আলাইহা কলবুল ইনসানি ওয়ালা ইউশাক্কু ফিহা। একই কথা, অর্থাৎ এমন সুসাব্যস্ত প্রতিষ্ঠিত কিছু জিনিসকে আকীদা বলা হয় যেগুলোর ওপরে অন্তর মানে বসে যায়, হ্যাঁ, অন্তরে যেগুলো প্রতিষ্ঠিত হয়ে যায় এবং সেখানে কোনো সন্দেহ থাকে না, সেখানে কোনো সন্দেহ থাকে না। তো কথা একটাই, আকীদা বলা হয় এমন গভীর বিশ্বাসকে। আর যদি বলি আকীদা অর্থ কি, তখন কি বলবো? শক্ত করে বাঁধা, বন্ধন, গিট, ঘিরা ইত্যাদি। আকীদা কয় প্রকার? দুই প্রকার, সহিহ আকীদা, বাতিল আকীদা। বলেন আকীদা কয় প্রকার? কি কি? সহিহ আকীদা, বাতিল আকীদা। সহিহ আকীদা কাকে বলে? যে আকীদার পক্ষে কোরআন এবং হাদিসে দলিল পাওয়া যায়।